আমরা সবাই জানি যে আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন দেশের বাইরে, তারা বিভিন্নভাবে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন তো অবশ্যই, পাশাপাশি সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজে তারা অবদান রেখে থাকে। তো এখন আমরা যে অনুষ্ঠানে আছি, এই অনুষ্ঠানটি সেরকমই সমাজ কল্যাণ ধর্মী একটি উদ্যোগের জন্য আয়োজিত হয়েছে। আমরা সবাই আমাদের যার নামে এই ট্রাস্ট, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার সম্মানিত পিতা, যিনি এই ট্রাস্টের চেয়ারম্যান, একজন সম্মানিত প্রবাসী, তার প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি এত সুন্দর উদ্যোগ নিয়েছেন। আপনারা সবাই হয়তো জানেন যে এই বৃত্তি পরীক্ষাটি কিন্তু সারা উপজেলা জুড়ে অনুষ্ঠিত হয়। সমগ্র উপজেলার যত শিক্ষার্থী আছে তারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তাদের ভেতর থেকে যারা মেধাবী তাদেরকে এই বৃত্তিটি দেওয়া হয়। তো এই ট্রাস্টের সাথে যারা আছেন এবং এই ট্রাস্টের পক্ষে এই বৃত্তি পরীক্ষা আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন, তাদের সবার প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যে সকল মেধাবী শিক্ষার্থীরা আজকে এই ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তি গ্রহণ করবে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি সংক্ষেপে একটু আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সেজন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য আমাদের কী করণীয় আছে সেখানে আমি একটু বলতে চাই। আমরা সবাই জানি যে শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। এই কথাটি যদিও একটি প্রবাদ বাক্য, এটি কিন্তু একেবারে শতভাগ সত্যি। কিন্তু পার্থক্যটা হচ্ছে শিক্ষা বলতে আমরা যেটি বুঝি আর এই প্রবাদের মধ্যে যে শিক্ষাটি বলা আছে, এই দুই শিক্ষা কিন্তু এক। শিক্ষা বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্কুল কলেজে ভর্তি হওয়া, এসএসসি পাস করা, এইচএসসি পাস করা, তারপর অনার্স মাস্টার্স ডিগ্রি করা, এগুলি কিন্তু আসলে শিক্ষা। হ্যাঁ, এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, এটা এক ধরনের শিক্ষা। কিন্তু শিক্ষা বলতে আসলে যেটা আমরা আমাদের বোঝা উচিত সেটা হচ্ছে যে নীতি নৈতিকতা, যে একজন মানুষ হিসেবে আমার কি করণীয় এবং কি বর্জনীয়, একজন মানুষ হিসেবে কি করণীয় কি বর্জনীয় এটি বুঝতে পারাটা হচ্ছে শিক্ষা। তো এই শিক্ষার জন্য অবশ্যই স্কুল কলেজ বা ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু এর মানে এই নয় যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হলেই সে সুশিক্ষিত হয়েছে। সে হয়তো উচ্চশিক্ষিত হবে কিন্তু সুশিক্ষিত হবে না, এবং তার প্রতিফলন কিন্তু আমরা সমাজে দেখে থাকি। আমরা যদি একটু খেয়াল করে দেখি, সমাজে বড় বড় খারাপ কাজের সাথে জড়িত যারা বেশিরভাগই শিক্ষিত, সেটা বিভিন্ন ধরনের অপকর্ম আছে। কত ধরনের অপকর্ম আমাদের সমাজে আছে কিন্তু আমরা সবাই জানি। তো এই অপকর্মগুলির সাথে যারা জড়িত, যদি আমরা একটু খেয়াল করে দেখি, দেখবো যে এদের বেশিরভাগই শিক্ষিত এবং উচ্চশিক্ষিত। তাহলে এই উচ্চশিক্ষা দিয়ে কি আসলে জাতির মেরুদণ্ড হবে? হবে না। তো কাজে আমাদের এই ব্যাপারটি একটু বোঝার চেষ্টা করতে হবে। বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে এই ব্যাপারটি বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ, তোমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে হবে, তোমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, কিন্তু একই সাথে তোমাকে এই শিক্ষার যে অর্থটা সেটা তোমাকে অন্তরে ধারণ করতে হবে। কাজ করার মতো ইনশাআল্লাহ এই সুযোগ পেয়েছি। আমরা আমাদের প্রবাসীদের সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে যেহেতু আমার এই মহোদয় চলে আসেন, ওনার মূল্যবান বক্তব্য রাখেন, আমি আপনাদের সবার কাছে দোয়া চাইব যে এই যে শিরিন, ওনার রুহের মাগফিরাতের সাথে এই শিরিন মেমোরিয়াল কাজ করা এবং যত ধরনের উন্নয়ন করা, এই যে আজকে যে মেধাবৃত্তি পরীক্ষা তথা এবার তৃতীয়বারের মতো হচ্ছে, এবং প্রতিটি মানে ঠান্ডার সময় অর্থাৎ শীতের সময় বস্ত্র বিতরণ করা হয়, খরার সময় বিভিন্ন ধরনের অনুদান দেওয়া হয়, রমজান মাসে ওনার পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুদান দেওয়া হয়। অতএব আমাদের যে এই অত্র এলাকা তথা মজদুর বাড়িবাজার ইউনিয়নের
বিভিন্ন আমরা যুব সমাজ বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি, ওনাদের পক্ষ থেকে বিশাল বিশাল সহযোগিতা আমাদের থাকে। অতএব আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করবো যে এই যে সিঁড়ি উনি আমাদের কাছ থেকে চলে গেছেন, ওনার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যস্ত ঠিক করে। আর বিশেষ করে আজকে যে এই যে আমাদের উদ্যোগ যেটা মেধাবৃত্তি পরীক্ষা নেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আলেমদাদ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল হক। وطور سينين وهذا البلد الأمين একটি কথা আমার বলা উচিত যে এই বৃত্তি, এই যে ট্যালেন্টফুল বৃত্তিতে প্রথম স্থান প্রতিষ্ঠান আমাদের এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সেই মেধাবৃত্তি পরীক্ষার অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের যে সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল, সকল প্রতিষ্ঠানের মধ্য থেকে যিনি সেরা ফলাফল অর্জন করেছিলেন, ওনাকে আমরা প্রাতিষ্ঠানিক কোটায় সেই সকল প্রতিষ্ঠানের একজন স্টুডেন্টকে আমরা বৃত্তি প্রদান করতেছি। এবং যে সকল মেধাবী শিক্ষার্থীরা অত্যন্ত কৃতিত্বের সহিত ফলাফল অর্জন করেছেন, ওনাদেরকে ট্যালেন্টফুল গ্রেডে এবং আরেকটি গ্রেড রয়েছে সাধারণ গ্রেডে, মোট 50 জন শিক্ষার্থীকে আমরা এই শিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার পক্ষ থেকে আমরা 50 জন শিক্ষার্থীকে আমরা বৃত্তি প্রদান করতেছি। আমাদের এই ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, যিনি যুক্তরাজ্য প্রবাসী এবং এই গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি হিসেবে এই উপজেলায় ব্যাপক কার্যক্রম চালিয়েছিলেন এবং অনেকেই জানেন ফজলুল হক ফজলু ভাই, যিনি শিক্ষার খাতে অ্যাক্টিভ থেকে আমাদের সর্বদা সহযোগিতা চালিয়ে যান এবং শিক্ষা খাতকে ত্বরান্বিত করতে ওনাকে নিজেকে সম্পৃক্ত রাখেন। ইতিপূর্বে আমাদের এই আনন্দ বাধ্য করেছে, কারণ তোমরা হলে আগামী বাংলাদেশ রাতুল এম নায়ক রেজাল্ট করছেন মার্দানা পলাইটো আবিদা আক্তার সালামিয়া খান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, আলী রুহি বাণীগ্রাম আলেমদাদ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল হক। থেকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি জানেন ইতিমধ্যে শুনেছেন যে স্কুলেরও অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বহির্বিশ্বের প্রত্যেকটা জায়গায় অবস্থানরত আছেন। আমরা আশা করবো ওনাদের সহযোগিতা and hard work. So thank you everyone. ধন্যবাদ জনাব জুয়েল ইসলাম। মোহাম্মদ মুক্তার হোসেন স্যার, থার্ড স্পেশাল হবে না, তারা হবে মানবিক। তারা শুধু নিজেদের জন্যই করবে না, তারা হবে দেশ ও সমাজের জন্য। সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। It is an event. অর্জন করেছ, তোমরা সৌভাগ্যবান। তোমাদের কঠোর পরিশ্রম এবং তাই এই তোমাদের দীর্ঘ পথ পরিক্রমায়
তোমাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে সফল হবে, আবার কখনো ব্যর্থ হবে। সফল হলে কিন্তু অহংকার করবে না, আবার ব্যর্থ হলে কিন্তু তোমরা ঘাবড়ে যাবে না। আসার জন্য আর সিলেট মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তা যারা আছেন তারা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, এই মহৎ উদ্যোগ আসলে বিভিন্ন এলাকায় হয়ে থাকে, যেখানে এই ধরনের কৃতি শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয়। তারা এই মূল্যায়নের মাধ্যমে তারা অনুপ্রাণিত হবে, পরবর্তীতে তারা শিক্ষা জীবনে আর ভালো ফলাফল লাভের ক্ষেত্রে তারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। Thank you.